এবার কলকাতার ঠান্ডা যেন পুরনো দিনের শীতকে রিস্টার্ট করেছে। ভোরের হাওয়ায় কামড় আছে, মেঝেতে পা দিলেই শরীর কেঁপে ওঠে। ব্ল্যাঙ্কেটের ভেতরটা তখন সেফ জোন, আর ঠিক সেই মুহূর্তে ঘড়ি জানিয়ে দেয় কমফোর্ট টাইম ইজ ওভার। ঘুম ভাঙে শরীরের আগে, মন ভাঙে তারও আগে, তবুও উঠতে হয়, কারণ মা মানেই 24x7 অপারেশনাল রোল। নিজের ঠান্ডা, নিজের অলসতা সব ব্যাক এন্ডে চলে যায়, ফ্রন্ট এন্ডে থাকে শুধু একটা টার্গেট, ছেলেকে সময় মতো স্কুলে পাঠাতে হবে। বাথরুমের ঠান্ডা জল, গ্যাসে হাত সেকেও কাজ চালানো, ইউনিফর্মটা ঠিক করে দেওয়া, সব কিছুই ছোট ছোট স্ট্র্যাটেজি। কারণ শীতে বাচ্চাদের সাথে জোর খাটে না, লাগে কেয়ার আর ডিসিপ্লিনের পারফেক্ট মিক্স। স্কুলের জন্য রেডি হতে হতে চল তাড়াতাড়ি বলা সহজ, কিন্তু বুকের ভেতর না একটা চাপ জমে থাকে। এই ঠান্ডায় ওকে কষ্ট দিচ্ছি না তো? সব থেকে কঠিন পার্ট হলো নিজেকে স্ট্রং রাখা, কারণ বাইরের কনকনে শীত আর ভেতরে মায়ের মন নরম। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে প্রতিদিন সকাল চালানো মানে মানসিক স্ট্যামিনা। ছেলেকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে যখন ও স্কুলের বাসে ওঠে, তখন বুকের ভেতরে একটা অদ্ভুত মিক্স ফিলিংস হয়। হালকা অপরাধ বোধ, একটু রিলিফ আর অনেকটা গর্ব। তারপর এক কাপ গরম চা হাতে নিয়ে মনে হয়, না, আজকের মিশন কমপ্লিট। গুড মর্নিং, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আর সত্যি কথাই তো, কলকাতায় এবার কি পরিমাণে ঠান্ডা পড়েছে বলো তো? 9 ডিগ্রিতে নেমে গেছে। এই যে ঋষি যে স্কুলে আজকে গেল, আজকে টেম্পারেচার ছিল 9 ডিগ্রি, আর আমি যখন উঠেছি তখন 8 ডিগ্রি। ভাবা যায়? আজকে ভালো রোদ উঠেছে। এখন আর কি করেছি, সব এই কম্বল টম্বলগুলো এখানে দিয়ে দিলাম, আর এখানে জামা কাপড়গুলোকেও দিয়ে দিয়েছি। তো এখন একটু হাটে যাব, একা একাই যাবো। আর হাটে গিয়ে একটু মাছ নিয়ে আসবো। বেলার দিকে গেলে না একটু কমে পাওয়া যায়, সকালের দিকে দামটা বেশি হয় আর সন্ধ্যেবেলা দামটা বেশি হয়। এরকম বেলার 11টার পর থেকে পরে গেলে না, তোমার সারাটা দুপুর বলো, 11টার পর থেকে শুরু হয় সন্ধ্যে পর্যন্ত, খুব সস্তায় বিক্রি হয়। তাই ভাবলাম যাই, দেখি গিয়ে একটু মাছ দেখি কীরকম মাছ পাই, বা সবজি যদি সেরকম পাই। সবজিটা রয়েছে ঘরে, কিন্তু তবুও যদি একটু সস্তায় পাই অসুবিধা নেই। একটু দেখে আজকে ধনে পাতা নিয়ে আসবো, একটু তেঁতুল নিয়ে আসবো। অনেক দিন ধনে পাতা তেঁতুলের চাটনি খাই না, সেই লাস্ট ইয়ারই খেয়েছিলাম, সেই শীতে। আর এবছর প্রথম করবো, তাই দেখি একটু বেশি করে একটু ধনে পাতা, একটু তেঁতুল, মানে পাকা তেঁতুল নিয়ে আসি। আর ওটা অনেক দিন বাদে উঠেছে, তো এগুলোকে এখন দিয়ে যে কৌশিকেই জাস্ট অফিসে বেরোলো, ও চলে আসবে। তো চাবি নিয়ে গেছে, ও বাড়িতেই খাবে, চলে আসবে। আর হচ্ছে এখন এগুলো কম্বল টম্বলগুলো এখানে মোটামুটি থাক, আর আমি যাই, দেরি হয়ে যাবে না। আর সোয়েটার তো ছাড়াই যাচ্ছে না, তাই এটা পরেই অন্ধকার হয়ে যাচ্ছে। তা এখন বাজে, এই দেখো এখন 35, এখন 11টা 35 বাজে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে যাই, বাজারটা করে আনি, মাছ ফাছগুলো কী কী পাই না পাই একটু দেখে ভালো করে নিয়ে আসি। ছোটো যদি কাচকি মাছ পাই, কাচকি মাছ আনবো। তো শুক্লাও চলে গেছে কাজ করে। ওই যে বাসন দেখো, এই যে বাসন, এই যে হ্যাঁ, এই যে বাসন মেজে ফেজে রেখে গেছে। রান্নাবান্না কী কী হয়েছে সবই তো তোমরা দেখেইছো। আর দেখি কি আনতে পারি। আর পাবদা মাছ আছে, দেখি আর এসে যদি পারি পাবদা মাছটা একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করবো, ইচ্ছে আছে। চলো, বেশি কথা বলে দেরি হয়ে যাবে। চলো, গ্রামে আসার মজাটাই আলাদা। সর্ষে ক্ষেত, সর্ষে হয়েও গেছে। সর্ষে পটগুলো দেখো, ভেতরে সর্ষে রয়েছে, ভাল লাগছে। এই দিকটাতে দেখো আরো, এইদিকে আরো হয়ে রয়েছে ক্ষেত, এই দিকটা বেশি ভাল লাগছে। হলুদ হলুদ পুরো। নামা যাবে? দাঁড়াও, গিয়ে দেখে কোথা থেকে আসতে হচ্ছে সর্ষে ক্ষেত দেখবো বলে। এই দেখো, চারিদিকে সর্ষে হয়ে রয়েছে, দারুণ লাগছে। দাঁড়া একটু যাই। আহা, কি ভালো লাগছে দেখো। এগুলো অন্য কোথাও পাওয়া যাবে, গ্রামে না গেলে। আহা,
এই যে হাটে চলে এসেছি, এইদিকে তো মাছের বাজার আর এইদিকে হচ্ছে সবজির বাজার। চলো একটু ঘুরে দেখে নি। শুক্লাও আসছে, এই যে শেড ফেড দিয়ে দিয়েছে পুরো। চলো দেখি কেমন। মশলা আরো আছে বাজার ওদিকে, একদম টাটকা। ব্রোকলি কত করে দাদা? 6টা 50। সবজি বাজার করে নিলাম। অতগুলো ফুলকপি 50 টাকায় দিল, আর 8খানা ছোট ছোট ব্রোকলি 50 টাকায়। এখন দেখি মাছের জায়গায় যাই, দেখি মাছ কি হয়ে আছে। অল্প একটু মাছটা নিতেই এসেছি, বিশেষ করে মাছ আর একটু ধনেপাতা নেবো, ব্যাস চলে যাবো। এইদিকে পুরো মাছ বাজার। আমার আগে যে রান্না করতো ওই দিদিও আছে, দিদিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এইখানেই দিদির দোকান, দেখতে হবে। শুক্লা আসুক, তারপরে মাছ কিনবো। হ্যাঁ, কালকেই করবো, আজকে কেটে রাখবো। হ্যাঁ, একটুখানি তোলা যায় না। দোকানে নাইটির কালেকশন ভালো তো, দোকানে নাইটির কালেকশনও ভালো। ওই লালটা দেখো একদম ভিতরে, হ্যাঁ লালটা ভালো লাগবে। আমার ছোটো মুরগি খেতে ভালো লাগে না, কেমন লাগে, খারাপ। কোথায় রাখবো? ফ্ল্যাটে। হ্যাঁ, বাজার হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এখন দেখি একটু চা খেতে পারি নাকি। হ্যাঁ, এখানে দোকানে চা আছে। চা এই হাটগাছা স্কুলের সামনে। দিদি চা আছে? চা দাম বাবারি। চলো চা খেয়ে। বাজার করতে করতে হাঁপিয়ে গেছি। এবার বাড়ি আসতেও তো অনেকটা টাইম লাগবে, কারণ হেঁটে হেঁটে রাস্তা খুব খারাপ। তার জন্য ভাবলাম একটু দম নিয়ে নিই আর একটু চা খেয়ে এনার্জিটাকে বুস্ট করি। তার জন্য ছোট এক কাপ চা নিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা, আজকে না টিফিন খাওয়ার পর চা খাওয়া হয়নি, কারণ সোজা হাটে চলে এসেছিলাম। এই দেখো, এখান থেকে আমরা গুড় নিয়ে থাকি প্রত্যেক বছর। গুড় জাল দেওয়া হয়ে গেছে এখন। দেখো, ওই যে বলে না, সস্তার জিনিস বস্তা ভরে গিয়ে আনতে হয়, ঠিক আমিও আজকে তাই এনেছি। এই যে ফুলকপি আর ব্রকলি দেখছো, এখানে 8টা ব্রকলি আছে। 8টা ব্রকলি আমাকে 50 টাকায় দিয়েছে, আর এতগুলো ফুলকপিও 50 টাকায়। ওই শীষ পালংয়ের আটি নিয়েছে 10 টাকা। এখানে 6 আটি ধনেপাতা 20 টাকা নিয়েছে। 4টে ক্যাপসিকাম 10 টাকা। তেঁতুলের দাম এখানেও যেমন ওখানেও তেমন, 230 টাকা। 15 টাকার কুমড়ো, 10 টাকার টমেটো, আর শীষ পালং তো বললাম কি 10 টাকাই নিয়েছে। তো এক তো বাজার করেছি। আর এইখানে আছে পুঁটি মাছ, আর আছে আমোদি মাছ, আর আছে চিংড়ি মাছ। তো সব কিছু বেশ ভালো বাজারপত্র হলো। তাই এখন এগুলোকে ধুতে হবে। আর এখানে কৌশিক অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, কৌশিক তাড়াতাড়ি চলে এসছে বাড়িতে। তা অফিস থেকে আসার সময় নিয়ে এসে এই টুকটাক জিনিসপত্র যেগুলো ঘরে বাড়ন্ত ছিল সেগুলো। কিন্তু এই যে এভরিডে যে দুধটা না, এই দুধটা আমরা একদম পছন্দ করি না খাওয়া, কিন্তু কিছু করে আমুলিয়া পাইনি বলে এটাকে নিয়ে আসতে হয়েছে। আর ওই যে কফিটা, নেসক্যাফে গোল্ড, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা কফি। আর টেস্ট দুর্দান্ত টেস্ট, যারা খাও তারা ভালো মতোই জানো। আর কমলা লেবু নিয়ে এসছে, ফলও শেষ হয়ে গিয়েছিল তার জন্য। আর এই যে এবার মাছগুলোকে ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে জায়গার জিনিস জায়গায় ভরে ফ্রিজে এবার চালান দিতে হবে, তো কারণ ফ্রিজে না রাখলে তো পচে যাবে। তাই আর এগুলো তো রেখে খেতে হবে। তাই চলো তাড়াতাড়ি করে এগুলোকে জায়গার জিনিস জায়গায়, মানে বাটিতে ভরে, টিফিন বক্সে ভরে ফ্রিজে চালান করি, করেই স্নান করতে যাব। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 2:30। ভেবেছিলাম তো পাবদা মাছ রান্না করব, কিন্তু আজকে আর পাবদা মাছ রান্না হবে না। যা হয়েছে, যেগুলো হয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো, সেই রান্নাগুলোই খাওয়া হবে আজকে। পাবদা মাছ না হলে পরে খাবো।
এই যে সন্ধে হয়ে গেছে, সেদিন হাক্কা নুডলস নিয়ে আসা হয়েছিল, সেই হাক্কা নুডলসটা কৌশিক বলল যে আজকে একটু চাউমিন করে দেবে। তা আমিও দেখলাম রোজ রোজ কি আর মুড়ি খাবে, আর ঘরে তো সব সবজি আছেই, তা করেই দিই, তা তিনজনে মিলেই খাওয়াও হয়ে যাবে টিফিনটা। তাই এই যে এখন চাউমিন করে দিচ্ছি সব কিছু। আর আজকে একটু অন্যরকমভাবে করছি, এরকমভাবে করি না, মানে এই আদা ফোড়ন দিয়ে, তা আজকে ইচ্ছে হলো তাই করছি। চাউমিন করতে সবাই জানো, কিন্তু তবুও আজকে আমি যেভাবে করছি সেভাবে তোমাদেরকে বলছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু নেড়ে তার মধ্যে কেটে রাখা যা ইচ্ছে সবজি দিয়ে দাও, দিয়ে যেই নরম হয়ে যাবে, নুন দিলেই তো নরম হয়ে যাবে। তারপর এই যে নরম হয়ে গেছে, হলুদ দেওয়ার দরকার নেই, ইচ্ছে হলে দিতেও পারো। এই যে এবার একটুখানি পেঁয়াজ কলি কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি কুচিয়ে দিলাম। এবার দিচ্ছি এই যে দেখো ম্যাগি মশলা, ম্যাগি ম্যাজিক মশলাটা, এটা দিলে না টেস্টটা একদম টোটালি চেঞ্জ হয়ে যায়। তো দিয়ে এবার চাউমিনটাকে দিয়ে ভালো করে নাড়বো, একটু গোলমরিচ দিয়ে দিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আমার চাউমিন। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।